আমার কাছে বেস্ট মনে হচ্ছে, খুবই ভালো টেস্ট। আর আপনাদেরকে একটু খাওয়াইতে পারলে খুব ভালো হতো, অসাধারণ টেস্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রেসিপিতে থাকতেছে চিকেন কারি, অর্থাৎ আমি এটাকে অনেকটা একদম রসালো টাইপের রান্না করব, অর্থাৎ খুবই সুস্বাদু হবে আমার বিশ্বাস। তো আজকে মাংসটি রান্না করার ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। অ্যাট ফার্স্ট আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিব, যেহেতু মাংসের পরিমাণ হচ্ছে প্রায় 1 কেজি 200 গ্রাম মাংস। পেঁয়াজগুলো হালকা লালচে বর্ণ হওয়ার পরে আমি লাল মরিচ দিয়ে দিচ্ছি অল্প করে, তারপরে হচ্ছে গুঁড়া জিরা, ধনিয়া গুঁড়া একসাথে, হালকা পরিমাণ আবার হলুদের গুঁড়া ইউজ করব। এরপরে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, এরপরে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হচ্ছে জিরা, এলাচ, দারচিনি, এগুলো বাটা দিতে পারলে আপনি ব্যবহার করতে পারলে সবচেয়ে বেশি টেস্ট হয় যে কোনো মাংস। তো আমি সেটা করে একটু হালকা পরিমাণ দিয়ে দিচ্ছি। একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিবে, হালকা পরিমাণ পানি। তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি, যেহেতু ডাল একটু আমি কম পছন্দ করি, এই জন্য আমি খুব একটা বেশি ব্যবহার করি না, স্কিপ করে ফেলি। এরপরে আমি মাংসগুলো হালকা ভেজে নিয়েছি, ভাজা মাংসগুলো এখন দিয়ে দিব। এতটুকুতে আমি 5 থেকে 10 মিনিট একটু কষিয়ে নিব, দেন আমি পানি ব্যবহার করব। হচ্ছে চিকেন কারি, অর্থাৎ আমি মাংসগুলো একদম মাঝারি সাইজ করি, কিছু যেগুলো কাটা হয়েছে। এখন কালারটা দেখুন একেবারে অসাধারণ টাইপের। তো আমি একটু আপনাদের দেখাচ্ছি, আসলে মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। ওই যে দেখুন, আমার কাছে বেস্ট মনে হচ্ছে, আপনাদের খাওয়াতে পারলে একটু ভালো হতো। আসলে আমার কাছে বেস্ট মনে হচ্ছে, খুবই ভালো টেস্ট। আর আপনাদেরকে একটু খাওয়াইতে পারলে খুব ভালো হতো, অসাধারণ টেস্ট।